আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছে, জিরো টু আইএলটিএস স্পিকিং পার্ট 1-এর আজকের এপিসোড নাম্বার 46। সো আগের এপিসোডগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন এবং আজকের ক্লাসটি ধৈর্য সহকারে করবেন। আমরা নতুন ধরনের স্পিকিং পার্ট 1-এ কী ধরনের প্রশ্ন আসতে পারে সম্ভাব্য সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার কিভাবে উত্তর করতে হয় সঠিকভাবে, যেভাবে উত্তর করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন, তার টিপস এবং টেকনিক্স আমরা ফলো করব। সো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই, লেটস গো। আমাদের আজকে টপিক নেম ফিউচার প্ল্যানস। এখানে আমরা কি করব যে ফিউচার ইন্টেনশনস, ফিউচার প্ল্যান আর ফিউচার ইন্টেনশনস। সো আপনাকে ফিউচার প্ল্যান নিয়ে বেশ কিছু প্রশ্ন করতে পারে, তো আমরা সম্ভাব্য এখানে বেশ কিছু প্রশ্ন আমরা দেখব এবং এর সাথে সাথে আমরা এগুলো কিভাবে টিপস ফলো করে আনসার করতে হয় ব্যান্ড 7+-এর জন্য সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো ফিউচার প্ল্যানস নিয়ে ফার্স্ট যে প্রশ্নটা আপনাকে করতে পারে, হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই প্রশ্নটা সর্বপ্রথম করতে পারে যদি আপনাকে ফিউচার প্ল্যানস আর ফিউচার ইন্টেনশনস নিয়ে প্রশ্ন করতে চাই। সো আমরা এটা টিপস ফলো করব, যে কী করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যে মেনশন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম প্ল্যানস, সেক্ষেত্রে যেহেতু বলছে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস, জাস্ট আপনি দুইটা পার্টে বলবেন। একটা শর্ট টার্ম যে টার্মটা আছে, মানে শর্ট টার্মের যে প্ল্যানিংটা আছে সেটার কথা বলবেন, একটা লং টার্মের যে প্ল্যানিংটা আছে সেটার কথা বলবেন। এছাড়াও আপনি বেশ কিছু শব্দ ইউজ করতে পারেন যেটা আসলে ফিউচারকে নির্দেশ করে, যেমন প্ল্যান টু, ওয়ান টু, এইম টু, এই জাতীয় যে কথাগুলো আছে, যে কোনো কিছু করতে চাচ্ছেন বা এই জাতীয় যে ফিউচারের স্ট্রাকচার বহন করে, এই জাতীয় কথাগুলো আপনি এখানে বলার ট্রাই করবেন। সো আমরা এই প্রশ্নটার উত্তর করার এবার ট্রাই করি। বলছি যে ইন দ্য নিয়ার ফিউচার আই প্ল্যান টু কমপ্লিট মাই স্টাডিজ অ্যান্ড অ্যাপ্লাই ফর স্কলারশিপ অ্যাব্রোড। এখানে কি বলছে যে নিয়ার ফিউচার, তার মানে আমি শীঘ্রই পড়াশোনা শেষ করে বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করার পরিকল্পনা করছি, এটা হচ্ছে নিয়ার ফিউচার। দ্যাটস মিন শর্ট টার্মের যেই গোলটা সেটার কথা। My goal is to pursue master's degree in marketing and gain international experience. কি বলছে যে এই দুইটা অংশই কিন্তু শর্ট টার্মের একটা অন্তর্ভুক্ত, যে আমার লক্ষ্য হচ্ছে মার্কেটিংয়ে মাস্টার্স করা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করা। এটা হচ্ছে শর্ট টার্মের একটা গোলের কথা বলছেন লেটার অন। তো এরপর আমি কি করব যে আই ওয়ান্ট টু রিটার্ন টু মাই কান্ট্রি অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য বিজনেস সেক্টর হিয়ার. I'm also planning to improve my language skill and to work on professional development along the way. কত সুন্দরভাবে আপনি বলছেন, দেখেন টোটাল বিষয়টা কি বলছেন। ইন দ্য নিয়ার ফিউচার আই প্ল্যান টু কমপ্লিট মাই স্টাডিজ অ্যান্ড অ্যাপ্লাই ফর আ স্কলারশিপ অ্যাব্রোড। সেই ক্ষেত্রে আপনি কি বলছেন, আমি শীঘ্রই পড়াশোনা শেষ করে বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করার পরিকল্পনা করছি। মাই গোল ইজ টু পারসু আ মাস্টার্স ডিগ্রি ইন মার্কেটিং অ্যান্ড গেইন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। আমার পরিকল্পনার ভিতরে আছে মার্কেটিংয়ে মাস্টার্স করা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করা। এটা আমি উদাহরণ হিসেবে দিয়েছি, আপনি আপনার সাবজেক্ট এখানে ইনক্লুড করবেন, আপনার বিষয়বস্তু এখানে ইনক্লুড করবেন লেটার অন। এরপর আই ওয়ান্ট টু রিটার্ন টু মাই কান্ট্রি অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য বিজনেস সেক্টর হিয়ার। এরপর আমি দেশে ফিরে এসে আমাদের ব্যবসায়িক খাতে অবদান রাখতে চাই। I'm also planning to improve my language skill and to work on personal development along the way. পাশাপাশি আমি ভাষাগত দক্ষতা বাড়ানো এবং ব্যক্তিগত উন্নয়নে কাজ করতে চাই। সো দেখেন আপনাকে বললো হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস, যেহেতু বলছে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস, সেই ক্ষেত্রে আমরা মেনশন করব শর্ট টার্ম যে লক্ষ্যটা সেটার কথা, লং টার্ম যে প্ল্যানস সেটার কথা আমরা এখানে ব্যাখ্যা করার ট্রাই করবো। এবং আমরা এখানে বেশ কিছু যে শব্দের কথা বললাম, প্ল্যান টু, ওয়ান টু, এইম টু, এই জাতীয় ফিউচার স্ট্রাকচার যে কথাগুলো আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন এবং এইভাবে সুন্দর করে আপনি শর্ট টার্মের বিষয়বস্তু এবং লং টার্মের বিষয়বস্তু ব্যাখ্যা করেন, আপনার এই ধরনের প্রশ্নের উত্তর সুন্দরভাবে হবে, যেটা আপনার ব্যান্ড 7+ স্কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি টিপস ফলো করে এইভাবে আনসার করার ট্রাই করবেন। সো ফিউচার প্ল্যানস নিয়ে আরও একটা প্রশ্ন আসার সম্ভাবনা, মানে আপনাকে প্রশ্ন করতে পারে যদি ফিউচার প্ল্যানস নিয়ে আপনাকে প্রশ্ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে ডু ইউ থিঙ্ক ইউ উইল অ্যাচিভ ইউর গোলস, যে আপনি কি মনে করেন যে আপনি আপনার যেই ভবিষ্যৎ পরিকল্পনা, গোলস, লক্ষ্য সেটাকে অর্জন করতে পারবেন। ডু ইউ থিঙ্ক ইউ উইল অ্যাচিভ ইউর গোলস, যে আপনি কি মনে করেন যে আপনার গোল বা লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, যে টিপসের ক্ষেত্রে আপনার কি বললে আসলে ভালো হবে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে ইউজ কনফিডেন্ট বাট রিয়েলিস্টিক টোন,
অবশ্যই আপনি কি করবেন, যে কনফিডেন্ট ব্যবহার করবেন, বাট রিয়েলিস্টিক যে টোনটা আছে সেটা আপনি ব্যবহার করার ট্রাই করবেন। এবার আপনি কি করবেন, যে ইনক্লুড এক্সাম্পলস অফ হোয়াট ইউ আর ডুইং নাও। এখানে কি কি বলা হচ্ছে টিপসের ক্ষেত্রে, ইউজ কনফিডেন্ট বাট রিয়েলিস্টিক টোন, ইনক্লুড এক্সাম্পলস অফ হোয়াট ইউ আর ডুইং নাও, যে আপনাকে অবশ্যই উদাহরণ দিতে হবে যে আপনি আসলে বর্তমানে কী করছেন, এবং আপনার আত্মবিশ্বাস ব্যাখ্যা করতে হবে, কিন্তু অবশ্যই সেটা বাস্তবসম্মত টোন যেন হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এই টিপসটা ফলো করে আনসার করার ট্রাই করবো, যে ডু ইউ থিঙ্ক ইউ উইল অ্যাচিভ ইউর গোল। সো আমরা যদি বলি যে ইয়েস আই এম অপটিমিস্টিক অ্যাবাউট ইট, হ্যাঁ আমি এই বিষয়ে আশাবাদী। I believe with dedication, hard work and proper planning, I can achieve my goals. কি বলছে দেখেন ভালো করে, আপনি শুধু বললেন যে ইয়েস I will achieve my goals, দ্যাট এইটুক জাস্ট বলে দিলেন, এরকম বলে হবে না। সেক্ষেত্রে নিজের প্রতি বিশ্বাসের বিষয়টা বুঝতে হবে, কাজ করেন, আপনি হার্ডওয়ার্ক করেন, সঠিক প্ল্যানিং করেন, সেই বিষয়গুলো অবশ্যই এখানে ব্যাখ্যা করতে হবে। যদি আপনি বলেন যে আই বিলিভ উইথ ডেডিকেশন, আমি বিশ্বাস করি নিষ্ঠা, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম অ্যান্ড প্রপার প্ল্যানিং, সঠিক পরিকল্পনা, আই ক্যান অ্যাচিভ মাই গোলস, এর মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। I have already taken some steps like improving my English and researching universities abroad. কি করছে, আমি অলরেডি কি করেছি দেখেন, আমি ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, যেমন ইংরেজি ভাষার দক্ষতা শেখা, এবং একই সাথে ইউনিভার্সিটিগুলো আছে, যে বিদেশের ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলো সম্পর্কে আমি আসলে চিন্তাভাবনা বা খোঁজখবর নেওয়া শুরু করেছি। অফকোর্স চ্যালেঞ্জেস মে কাম বাট আই অ্যাম প্রিপেয়ার্ড টু ডিল উইথ দেম। অবশ্যই কিছু চ্যালেঞ্জ আসবে, তবে আমি তা মোকাবেলার জন্য প্রস্তুত। দেখেন কত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করছেন যে ইয়েস আই এম অপটিমিস্টিক অ্যাবাউট ইট, আই বিলিভ উইথ ডেডিকেশন, হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রপার প্ল্যানিং আই ক্যান অ্যাচিভ মাই গোলস, আই হ্যাভ অলরেডি টেকেন সাম স্টেপস like improving my English and researching university abroad. Of course, challenges may come, but I am prepared to deal with them. কত সুন্দরভাবে বলা হচ্ছে যে ডু ইউ থিঙ্ক ইউ উইল অ্যাচিভ ইউর গোলস, আপনি কি মনে করেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন বা লক্ষ্য অর্জন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন, অবশ্যই আপনার যে আত্মবিশ্বাস আছে সেটা অবশ্যই বলবেন, এবং রিয়েলিস্টিক কথাবার্তা বলবেন। যেমন আপনি অলরেডি কি করেছেন, বেশ কিছু প্ল্যানিং বা স্টেপস এখানে নেওয়া শুরু করে দিয়েছেন, আপনি প্রপার প্ল্যানিংয়ের ভিতরে আছেন। সো আপনার বিশ্বাস যে এটা আসবে, তবে তার ভিতরে কিছু চ্যালেঞ্জেস আসবে, যে বেশ কিছু ঝুঁকি আসবে, সেইগুলো আসলে আপনি কি করতে পারবেন, সেগুলো সামলিয়ে নিতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন। এইভাবে আনসার দিলে আপনি অবশ্যই আপনার ব্যান্ড স্কোরকে 7+ আপনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো ফিউচার প্ল্যান নিয়ে আরও একটা প্রশ্ন আপনাকে করতে পারে, যদি এই ধরনের টপিকস নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। হোয়াট কাইন্ড অফ জব উড ইউ লাইক টু হ্যাভ ইন দ্য ফিউচার, যে কী ধরনের চাকরি আপনি পছন্দ করবেন যে আপনার থাকবে, কী ধরনের চাকরি আপনি পছন্দ করবেন। সাপোজ আপনি যেই সেক্টর থেকে আপনি কথা বলতে চাচ্ছেন সেই সেক্টরের কথা বলবেন, যে হোয়াট কাইন্ড অফ জব উড ইউ লাইক টু হ্যাভ ইন দ্য ফিউচার, কী ধরনের চাকরি যে ভবিষ্যতে আপনার থাকবে বলে আপনি পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি বলবেন যে টিপসের ক্ষেত্রে আমরা যদি ফলো করি, মেনশন রোল, রিজন, ভিশন, এই জাতীয় কথাগুলো বলবেন। ইউজ ড্রিম ফ্রেজেস, আই রিয়েলি, আই উড লাভ ইউ, এই জাতীয় যে কথাগুলো বলবেন সেটা আপনি বলার ট্রাই করবেন। সো মেনশন রোল প্লাস রিজন প্লাস ভিশন, এই জাতীয় কথাগুলো বলে আসলে কীভাবে আনসার করা যায় সেটা আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি। সো হোয়াট কাইন্ড অফ জব উড ইউ লাইক টু হ্যাভ ইন দ্য ফিউচার, এটার আনসারটা আমরা যদি বলি, in the future I would like to work in marketing or branding field, preferably in an international company, যে ভবিষ্যতে আমি মার্কেটিং বা ব্র্যান্ডিং সম্পৃক্ত কোনো পেশায় কাজ করতে চাই, বিশেষ করে স্পেশালি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানে। ঠিক আছে, যে কি ইন দ্য ফিউচার আই উড লাইক টু ওয়ার্ক ইন দ্য মার্কেটিং or branding field, preferably in any international company. So I enjoy working with ideas, people and strategic. কি বলছেন দেখেন, যে আমি ধারণা, মানুষ এবং কৌশল নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি কি বলছি, আই এনজয় ওয়ার্কিং উইথ আইডিয়াস, পিপল অ্যান্ড স্ট্র্যাটেজিক। সো আমি কি বলছি, যে আমি ধারণা, মানুষ এবং কৌশল নিয়ে কাজ করতে ভালোবাসি। এবার কি বলছেন, আইডিয়ালি আই উড হ্যাভ টু বি আ ক্রিয়েটিভ পজিশন where I can lead campaigns and make a real impact on the market. কি বলছেন, যে আদর্শভাবে আমি একটি সৃজনশীল পজিশনে থাকতে চাই, যেখানে আমি ক্যাম্পেইন পরিচালনা করতে পারবো, বাজারে প্রকৃত প্রভাব ফেলতে পারবো। সো এইভাবে যদি আপনি আনসার দেন, আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি নিশ্চিতভাবে অর্জন করতে পারবেন। কি বলছেন, যে in the future I would like to work in a marketing or branding field,
এখানে এটা যদি বুঝতে সমস্যা, স্পেশালি ইন অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি আই এনজয় ওয়ার্কিং উইথ আইডিয়াস পিপল অ্যান্ড স্ট্র্যাটেজিস আইডিয়ালি I would love to be in creative positions where I can lead campaigns and make a real impact on the market. এইভাবে প্রশ্ন করলে what kind of job would you like to have in the future? তাহলে খুব সুন্দরভাবে আপনি 7+ ব্যান্ড স্কোরের জন্য আপনি এইভাবে আনসার দিবেন। কখনোই জাস্ট আপনি বলবেন না ইন দ্য ফিউচার আই উড লাইক টু ওয়ার্ক ইন এ মার্কেটিং অর ব্র্যান্ডিং ফিল্ড, জাস্ট এতটুকু বলে থেমে গেলে আপনি কখনোই আপনার ব্যান্ড স্কোরকে বুস্ট করতে পারবেন না। সো ব্যান্ড স্কোরকে বুস্ট করতে হলে এর সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই আরও বেশ কিছু বিষয়বস্তু বা যুক্তি আপনাকে তুলে ধরতে হবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন বলে বিশ্বাস করি। সো আমরা দেখব যে এরপরে আরও কোনো প্রশ্ন করতে পারে কিনা। হ্যাঁ, এর সাথে সম্পৃক্ত আরও একটা প্রশ্ন আপনাকে করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যদি বলি ডু ইউ প্ল্যান টু স্টাডি এনিথিং ইন দ্য ফিউচার, সেক্ষেত্রে কী বলছে, ডু ইউ প্ল্যান টু স্টাডি এনিথিং, যে কোনো বিষয় আপনি পড়তে চান ভবিষ্যতে, সেক্ষেত্রে আপনি কী বলবেন যে ডু ইউ প্ল্যান টু স্টাডি এনিথিং ইন দ্য ফিউচার, যে ভবিষ্যতে আপনি যে কোনো বিষয়ে পড়তে চান, এরকম কি কোনো প্ল্যানিং আছে, আপনার কোনো প্ল্যান আছে, পরিকল্পনা আছে? এই ধরনের প্রশ্ন করলে আপনি কী করবেন? আমরা টিপস একটু ফলো করার ট্রাই করি। সেক্ষেত্রে আপনি অ্যাট মাল্টিপল লার্নিংস গোলসের কথা বলবেন। এখানে অ্যাট মাল্টিপল লার্নিং গোলস, ইউজ ফিউচার অ্যান্ড মোটিভেশনাল এক্সপ্রেশনস, নেভার ওয়ান্ট টু স্টপ লার্নিং, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনার উত্তর বলাকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলবে। সো আমরা যদি বলি অ্যাট মাল্টিপল লার্নিং গোলস, সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে বলতে পারি, ইউজ ফিউচার অ্যান্ড মোটিভেশনাল এক্সপ্রেশনস, নেভার ওয়ান্ট টু স্টপ লার্নিং। সো এই টিপসগুলো ফলো করে আমরা আনসারটা করার ট্রাই করি, দেখি যে এই ধরনের প্রশ্ন আসলে আপনি কীভাবে ব্যান্ড 7+ আনসার দিতে পারবেন। সো আপনি ফার্স্টে বলছেন ইয়েস ডেফিনেটলি আই এম প্ল্যানিং টু পারসু হায়ার এডুকেশনস প্রিফারেবলি অ্যাব্রোড, ঠিক আছে? কি বলছেন? ইয়েস ডেফিনেটলি আই এম প্ল্যানিং টু পারসু হায়ার এডুকেশন প্রিফারেবলি অ্যাব্রোড বা স্পেশালি অ্যাব্রোড। আপনি বিশেষ করে হ্যাঁ অবশ্যই আমি ভবিষ্যৎ উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছি, সম্ভব হলে বিদেশে। I also want to take short courses in digital marketing, public speaking and leadership. আমি ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিং এবং লিডারশিপের উপর শর্ট কোর্স করতেও আগ্রহী। লার্নিং ইজ সামথিং আই নেভার ওয়ান্ট টু স্টপ বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ অলওয়েজ চেঞ্জিং অ্যান্ড স্টেইং আপডেট ইজ এসেনশিয়াল। সেক্ষেত্রে আমরা কি বলছি যে শেখা এমন একটা বিষয় যে আমি যা থামাতে চাই না, কারণ দুনিয়া সবসময় পরিবর্তিত হচ্ছে এবং আপডেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এখানে যদি পুরো উত্তরটা বলি, ইয়েস ডেফিনেটলি আই এম প্ল্যানিং টু পারসু হায়ার এডুকেশন স্পেশালি অ্যাব্রোড। আই অলসো ওয়ান্ট টু টেক especially abroad. I also want to take short courses in digital marketing, public speaking and leadership. Learning is something I have never want to stop because the world is always changing and staying updated is essential. সো এইভাবে যদি আপনি উত্তর দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর 7+ সেটা আপনি অর্জন করতে পারবেন। সো সম্ভাব্য আরও একটা প্রশ্ন এখানে করতে পারে, যদি ফিউচার প্ল্যান নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে হোয়াট ইউ সি ইউর সেলফ ইন দ্য নেক্সট 5 or 10 years, 5 to 10 years, যে আগামী 5 থেকে 10 বছরের ভিতরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কী বলবেন? আমরা এখানে টিপস ফলো করব এবং আমরা এর সাথে আনসার করার ট্রাই করবো। সো হোয়াট ডু ইউ সি ইউর সেলফ ইন দ্য নেক্সট 5 to 10 years, যে আপনি নিজেকে আগামী 5 থেকে 10 বছরের ভিতর কোথায় দেখতে চান। টিপসের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউজ আই সি মাইসেলফ, এই ধরনের কথা আপনি বলতে পারেন। প্লাস মাল্টিপল যে গোলস আছে সেটার ক্ষেত্রে বলবেন। মিক্স প্রফেশনাল প্লাস পার্সোনাল অ্যাসপিরেশনস, যে কথাগুলো আছে, পার্সোনাল ইন্টারেস্টের যে কথাগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি ফুল আনসারটা, যে ইন 5 to 10 years, 5 থেকে 10 বছরের মধ্যে, I see myself working a leadership position in a multinational company. কি বলছে যে I see myself working in a leadership position in a multinational company, যে 10 বছরের মধ্যে আমি নিজেকে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের নেতৃত্বের পদে কাজ করতে দেখতে চাই। I hope to have gained international experience, developed strong professional skills and made a positive contribution to my field. কি বলা হচ্ছে? আই হোপ টু হ্যাভ গেইনড ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, ডেভেলপড স্ট্রং প্রফেশনাল স্কিলস অ্যান্ড মেড আ পজিটিভ কন্ট্রিবিউশন টু মাই ফিল্ড। সো আমি আশা করি তখন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করব, শক্তিশালী পেশাগত দক্ষতা তৈরি করব এবং আমার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখব। পার্সোনালি আই অলসো
উইশ টু মেনটেন আ ব্যালেন্সড লাইফ উইথ টাইম ফর ফ্যামিলি হেলথ অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। কি বলছে যে ব্যক্তিগতভাবে যে বিষয়টা আছে, ব্যক্তিগতভাবে আমি একটি সামঞ্জস্যপূর্ণ জীবনও চাই যেখানে পরিবার, স্বাস্থ্য এবং ধারাবাহিক শেখার জন্য সময় থাকবে। তার মানে আমি কি বলছি যে ইন 5 to 10 years আই সি মাইসেলফ ওয়ার্কিং আ লিডারশিপ পজিশন ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। I hope to have gained international experience, developed strong professional skills, and made a positive contribution to my field. Personally, I also wish to maintain a balanced life with time for family, health, and continuous learning. সো আপনাকে প্রশ্নটা করা হলো হোয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন দ্য নেক্সট 5 to 10 years। এই প্রশ্নটা করা হলো, আপনি এইভাবে যদি উত্তর দেন, এভাবে টিপস ফলো করে উত্তর দেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে ব্যান্ড স্কোর আপনি এখন হোল্ড করছেন সেটা থেকে অবশ্যই পোস্ট করতে পারবেন। সো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে এই ধরনের টিপস ফলো করে এইভাবে আনসার করার ট্রাই করতে হবে। আশা করি অবশ্যই এই ধরনের প্রশ্ন আসলে আপনি এখন আনসার করতে পারবেন, যেটা পারতেন তার থেকে অবশ্যই আরও ভালো করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আমরা এখানে ফিউচার প্ল্যানস নিয়ে আরও বেশ কিছু এক্সট্রা প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং টিপস ফলো করার ট্রাই করব। সো ডু ইউ ওয়ান্ট টু লিভ অ্যাব্রোড ইন দ্য ফিউচার? আপনি কি বিদেশেই আসলে বসবাস করতে চান ভবিষ্যতে? মানে বলছে যে ভবিষ্যতে আপনি কি বিদেশে বসবাস করতে চান, সেই ক্ষেত্রে আপনি দিবেন কি, যে অপিনিয়ন দিবেন, সেক্ষেত্রে আপনি বসবাস করতে চান কি চান না, রিজন দিবেন, এডুকেশন, ওয়ার্ক, লাইফস্টাইল, আপনি কি দেশে থাকতে চান নাকি ফেরত আসতে চান বা বাইরের দেশে থাকতে চান, এইরকম কথাবার্তা আপনি বলবেন। অবশ্যই রিজন দিবেন এবং রিজনটা অবশ্যই যেন রিয়ালিস্টিক হয়, বাস্তবসম্মত হয়, সেই রকম আপনি যেই মতামত দিবেন সেই মতামতের উপর ভিত্তি করে আপনি এখানে রিজনের ক্ষেত্রে এডুকেশন দিতে পারেন, ওয়ার্ক দিতে পারেন, লাইফস্টাইল দিতে পারেন, এই জাতীয় কথাগুলো এর ভিতরে মেনশন করবেন। আগের যে প্রশ্নগুলো ছিল যেখানে যে টিপস ফলো করে উত্তর করা হয়েছে, এখানে এই টিপস ফলো করে আপনি উত্তর করার ট্রাই করবেন। হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ ডু ইউ প্ল্যান টু ডেভেলপ? এখানে বলা হচ্ছে কি হোয়াট স্কিলস ডু ইউ প্ল্যান টু ডেভেলপ, যে কী ধরনের দক্ষতা আপনি আসলে উন্নতি করতে চান, আপনার একটা পরিকল্পনা আছে যে কী ধরনের দক্ষতা আপনি উন্নতি করতে চান। সেক্ষেত্রে বলতে পারেন মেনশন টেক, ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, যেহেতু এখন বর্তমান যুগটা কি এখানে টেকনোলজি বেস। সো আপনি এখানে বলতে পারেন আপনি টেকনোলজি রিলেটেড যে জ্ঞানটা আছে সেটা আরও ডেভেলপ করতে চান, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি কোনো নতুন নতুন ভাষা শিখতে চান, নতুন নতুন বিষয় শিখতে চান, সেটা করতে চান। কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ক্লাস যে কমিউনিকেশন স্টাইলগুলো আছে তাদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় সেগুলো শিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই টিপসগুলো আপনি এখানে ফলো করতে পারেন যে হোয়াট স্কিলস ডু ইউ প্ল্যান টু ডেভেলপ, জাস্ট মেনশন টেক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। আশা করি বুঝতে পারছেন। সো আরও একটা সম্ভাব্য প্রশ্ন করতে পারে এই টপিকস নিয়ে, ডু ইউর ফ্যামিলি সাপোর্ট ইউর ফিউচার গোলস? ডু ইউর ফ্যামিলি সাপোর্ট ইউর ফিউচার গোলস? আপনি যদি বলেন ইয়েস, তাহলে সেই ক্ষেত্রে কারণ দিবেন, নো বললেও সেই ক্ষেত্রে কারণ দিবেন। মানে যেটা যে কোনো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাঁ অথবা না উত্তর দিবেন, তাই না? তাহলে হ্যাঁ উত্তর দিলে কেন আপনার ফ্যামিলি সাপোর্ট করে সেই ক্ষেত্রে আপনি বলবেন ফিউচার গোলসের ক্ষেত্রে। যদি না উত্তর দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বলবেন, কারণ বলবেন যে কেন আপনার ফ্যামিলি আসলে আপনাকে সাপোর্ট করছেন আপনার গোল অর্জন করার জন্য। সো এইভাবে আপনি আনসার করার ট্রাই করবেন। অবশ্যই এই ক্ষেত্রে অপিনিয়ন দিবেন আপনার ফ্যামিলি সাপোর্টের ক্ষেত্রে ইয়েস অর নো যে ধরনের বিষয়বস্তু আছে, এক একজনের ফ্যামিলি এক এক রকম হতে পারে, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে আনসার দেওয়ার ট্রাই করবেন, অবশ্যই ইয়েস অর নো দিয়ে এবং তার রিজন দিয়ে। সো আশা করি বুঝতে পারছেন যে এক্সট্রা কী ধরনের প্রশ্ন আরও আসতে পারে, আমরা সম্ভাব্য সেই সব প্রশ্ন নিয়েও আলোচনা করলাম, টিপস অনুসরণ করার চেষ্টা করবো এবং এই ধরনের প্রশ্নের উত্তর আরও সহজভাবে করার ট্রাই করবো। সো আমরা এখন দেখবো সামারি টেবল, টপিক ফিউচার প্ল্যানস। সেই ক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সির ক্ষেত্রে টক অ্যাবাউট নিয়ার অ্যান্ড লং টার্ম প্ল্যানস কনফিডেন্টলি, এই জাতীয়। এখানে আপনার ফ্লুয়েন্সির ক্ষেত্রে কী বলবে, যে ফ্লুয়েন্সির ক্ষেত্রে আপনি যে ধরনের কথাবার্তা বলবেন, যে কোনো জিনিসকে স্বাভাবিকভাবে ধারাবাহিকতা বজায় রাখবেন, ঠিক আছে? এই ধরনের ধারাবাহিকতা বজায় রাখলে সেক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সির কোনো সমস্যা হবে না, আপনার ব্যান্ড স্কোর আপনি কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারেন। ভোক্যাবসের ক্ষেত্রে অবশ্যই এই রিলেটেড ফিউচার প্ল্যানস রিলেটেড যে ধরনের ভোক্যাবসগুলো আছে সেইগুলো আপনি যেভাবে অ্যান্সার করতে চাচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, ওই ভোক্যাবসগুলো আপনি অবশ্যই আপনার মেমোরিতে রাখবেন এবং ওইগুলোই জাস্ট ব্যবহার করার ট্রাই করবেন। এখানে গ্রামারের ক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আপনাকে প্রশ্নটা আসলে কীভাবে করবে সেই ক্ষেত্রে সেই প্ল্যানিংয়ের কথা বলবেন। যেমন ফিউচার প্ল্যান যখন 5-10 বছর পরের কথা বলছে সেই ক্ষেত্রে এখানে ফিউচারের কথা বলছে। সো এই ধরনের আপনি অবশ্যই প্রশ্নটা খেয়াল করবেন যে আসলে কোন টেন্সে করছে, সেই টেন্স অনুসারে আপনি আনসার করার ট্রাই করবেন। অলওয়েজ ফলো দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মতো করেই প্রনাউন্সিয়েশন করবেন, সঠিক প্রনাউন্সিয়েশন করার ট্রাই করবেন এবং আপনার টোনটা হবে ঠিক, আপনার অ্যাকসেন্টটা যে কোনো অ্যাকসেন্ট ব্যবহার করবেন অবশ্যই সেম অ্যাকসেন্ট ব্যবহার করবেন, একটা ব্রিটিশ, একটা আমেরিকান, একটা বাঙালি, একটা ইন্ডিয়ান এইভাবে ব্যবহার করবেন না, মিক্সড করবেন না, আপনি আপনার মতো করে আপনার অ্যাকসেন্টে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন।
সো এই জায়গাগুলোতে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনার অর্জন হবে। আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণে আপনি এক ধাপ এগিয়ে যাবেন বলে বিশ্বাস করি। সো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আশা করি ফিউচার প্ল্যানস নিয়ে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে আপনারা খুব সহজে এই ধরনের প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন টিপস ফলো করে। বিন্দু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী কোনো এপিসোড নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।